আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা রাশিয়াতে কাঁচা বাজারে চলে আসছি। কাঁচা বাজারের দাম কিরকম আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের গুলিস্তান যেরকম সেম আমরা রাশিয়াতে এরকম পেয়েছি। কাঁচা বাজারের আমরা আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। আর হালাল মাংস পাওয়া যায় শপে আর কি। তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তো আমরা কাঁচা বাজারের দিকে ঢুকি। এখানে অনেক ফল ফ্রুট আছে, ঠিক আছে। তো আমাদের গ্রুপ মেম্বার আছে, ওরা কোথায় জানি চলে গেছে। তো আমি একা একা ভিডিও করতেছি। এই যে এখানে এই যে একজন চলে আসছে সাথে। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি রাশিয়ার ফল বাগানে, ফল বাজারে, ফল বাজারে। এখানে কাঁচামালও পাওয়া যায়, তবে কাঁচামাল অনেক, সবজি অনেক দাম। এখানে ফল ভরপুর পাওয়া যায়। মোটামুটি ছোটখাটো একটা বাজার, মোটামুটি ছোট, যা বাংলাদেশে গুলিস্তান আছে না, ঢাকা গুলিস্তানের মতন দাম আছে, বিভিন্ন রেট আছে। দামাদামি করে নেওয়া যায়। আমি আপনাদেরকে রেটও দেখাবো যে কত টাকা কি আসবে বিষয়। বাজার করে এই যে বাজারে মানুষ কম, এই যে এখানে এই আর কি। তো আমরা এখানে আসছি কমলা নেওয়ার জন্য। এখানে কমলা, হ্যাঁ, কমলা 100 টাকা কেজি আর কি। বাংলাদেশের টাকায় প্রায় 120 থেকে 30 টাকা পড়বে, অনেক কম দাম। এখানে ব্যবসায়িক হচ্ছে সব উজবেকিস্তান, তাজিকিস্তানের। রাশিয়াতে ওরা এসে বিজনেস করতে পারতেছে। তো এই আর কি, চাইলে আপনিও করতে পারবেন যদি সেটা হন। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো। তো আমি আপনাদেরকে একটু দেখাবো কি কি এখানে আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে টমেটো আছে, স্কোয়াশ, বেগুন। এখানে দেখেন কালা বেগুন, দেখুন 230 রুবেল, ঠিক আছে। পাতাকপি 80 টাকা রুবেল কেজি। এই যে টমেটো 160 টাকা। টমেটো এখানে দাম বেশি। এই যে এখানে বিষয় হচ্ছে কি, সব ব্যবসায়িক হচ্ছে মহিলা। এই যে মহিলা, এখানে কাঁচা বাজার আমি আপনাদেরকে দেখাই। এই যে শশা। আর এই দেশে সবচেয়ে মহিলারা বেশি কাজ করে, কারণ হচ্ছে পুরুষরা ওরকম কাজ করে না, মহিলারা অনেক পরিশ্রম। দেখেন এখানে কমলা কাইটা রাখছে, আপনি চাইলে কম দামে নিতে পারবেন। এই যে টমেটো, শশা আছে, বিভিন্ন রকমের ফল আছে, ফল ফ্রুট আছে। এই যে দেখেন এগুলা কি। আমরা এদিকে যদি একটু আসি, এখানে আমরা আপনাদেরকে ফুলের চারাও দেখাবো। এই যে সব টমেটো। আসো এদিকে আসো। তো আমরা একটু ওদিকে যাই, কারণ এখানে সেক্টর ভাগ। এদিকে একটা মার্কেট করলে চলে, ওইদিকে কাপড়ের দোকান সবকিছু আজকে বন্ধ। আজকে হয়তো একটু লেটে আসছি, সেই কারণে অত একটা বাজার পাইনি। এই যে এখানে আর মেন কথা কি, উজবেকিস্তানে দেখছেন এখানে খেজুর সবকিছু আছে। মেন কথা কি, যার সিটির পাশে। এই যে আমরা রাশিয়ানরা একটা বিষয় হচ্ছে কি, ওরা ফুলকে বেশি ভালোবাসে। এই যে বিভিন্ন ফুল গাছ আছে, অরিজিনাল ফুল। এই যে সব বিক্রেতা, মহিলা বিক্রেতা। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখছেন বিভিন্ন ফুল, ঠিক আছে, এত ফুলের নাম আমরা বলতে পারবো না। এটা আঙ্গুরের গাছ। এই যে উনি বিক্রি করতেছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ফুল। এই যে আমরা একটা পরিচিত ফুল পেয়ে গেলাম, গাঁদা ফুল বাংলাদেশের। এই ফুলটা আমরা সবচেয়ে বেশি চিনি। এই যে ফুল, ওরা ফুলকে বেশি পছন্দ করে। এটা মনে মেবি আপেল গাছ। এখানে সবকিছু পাওয়া যায়, বীজ হইতে সবকিছু। মানে একটা বাজার করলেই চলে, কাঁচা বাজার। কাঁচা বাজারের সাথে হচ্ছে আপনার মার্কেট, কাপড় চোপড়ের মার্কেট। তবে বাইরে থেকে কাপড় চোপড় একটু কম দাম। এই যে ফুল। তো আমি আপনাদেরকে দেখাই যে দোকানগুলো বন্ধ করে ফেলছে আর কি। এখানে শাকসবজি চারা আছে, যে মরিচের চারা। ঢাকা গুলিস্তানের মতো একটাই। তো এই আর কি, মোটামুটি ফলের বাজার রাশিয়াতে মোটামুটি কম, ফল খাওয়া যায়। আর বাড়ির পাশে আপেল গাছ। তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন কলা আছে, কলা কিন্তু 150 টাকা কেজি এখানে। এই যে আপেলের দাম অনেকটাই, ফল বিক্রেতা। এই যে এই যে পাকা আমগুলা, কই আম। এই যে দেখছেন আম কেজি কত? আমের কেজি হয়েছে তোমার 200 টাকা। 200 টাকা মনে হয়, 100 গ্রাম মনে হয়।
100 গ্রাম দিন। এখানে চেরি ফল আছে, স্ট্রবেরি স্ট্রবেরি হচ্ছে 850 টাকা করে। আর এটা হচ্ছে আলু বোখরা, এটা হচ্ছে আপেল। এটি হলো টাটকা সবজি, ঠিক আছে, খুবই ভালো, খুবই সুন্দর। এগুলা যদি আপনি খান স্বাস্থ্যের জন্য অনেক হেলদি হবে। এই যে রসুন। পিওর। আজকে সব বাজার বন্ধ। এই যে আমরা টিমমেট সবাই একসাথে আইসা পড়ছি, এই হাঁটতেছি। আজকে আমাদের ছুটির দিন। ছুটির দিন, তাই একটু আসলাম বাজারে। সব সময় আসা যায় না, কারণ কাজে থেকে বাইর হইলে আস্তে আস্তে রাত হয়ে যায়। তো এই জন্য আইসো, আমরা সামনের দিকে যাই, সামনের দিকে আসো। দোকানপাট এখন বন্ধ, আমরা আসছি একটু বিকেল টাইমে, সেই কারণে বন্ধ পাইতেছি। তো এই আর কি। আর মামাকে সবাই সাপোর্ট করবো অবশ্যই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন আপডেট পাবা। তো আপনাদেরকে হালাল মাংস কোথায় পাওয়া যায়, তো আমরা সেখানে যাচ্ছি। ওইখানে হালাল মাংসর একটু আপনাদেরকে রেটটা দেখে, কারণ ওইখানে গরুর গোশ হচ্ছে আপনার 500-600 টাকা কেজি থাকে। জানি না আজকে রেট কত। আজকে যাইতেছি। এই যে দেখেন আশেপাশের যত দোকান আছে সব বন্ধ, অলরেডি বন্ধ করে ফেলতেছে। আর এখানে নিয়ম হচ্ছে সকাল 8টা থেকে 10টা, 8টা থেকে মিনিমাম 1টা পর্যন্ত আপনার দোকান খোলা থাকে। এখন প্রায় 3টা, 3:30 বেজে গেছে। আর সেই কারণে এখানে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। হালাল জিনিস খুবই কম পাওয়া যায়। এখানে আসলে হালাল পাওয়া যায়, তো আর কি। তো আমরা ওইদিকে যাচ্ছি, একটা শপে, বড় শপ আছে, ওই শপের দিকে যাচ্ছি। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমরা শপের কাছে মোটামুটি চলে আসছি। এই যে আমরা হালাল যে গরু মাংস কোথায় পাওয়া যায়, এখানে হারাম ও শুয়োরের মাংস বেশিরভাগ পাওয়া যায়। এই যে আমরা ঢুকছি, এখানে সব হারাম। এই যে আজকে ভিড় কম, অন্যান্য সময় ভিড় বেশি। এখানে ফল ফুল সবকিছু এভরিথিং পাওয়া যায়। তো ওইখানটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা দেখেছি, ওইটা হচ্ছে আপনার কম দামে পাওয়া যায়, এখানে একটু বেশি। এই যে আমি আপনাদেরকে দেখাই, কমলা 250 রুপেল, আপেল 250 রুপেল। এটা কি ফল জানি না। এই যে চেরি ফল, এটা হচ্ছে অ্যাভোকাডো। এই যে আনারস, এই যে এটা হচ্ছে রক মেলন, যে সাম্মাম করে, এটা হচ্ছে তরমুজ। এখানে সবই পাওয়া যায়। আর ব্যবসায়িক হচ্ছে উজবেকিস্তানের। এই যে এখানে হচ্ছে শুধু ফলের সাইড, এখানে তরমুজও পাওয়া যায়। আর এদিকে হচ্ছে হারাম, হারাম জিনিসগুলো দেখেন। এই যে এখানে স্ট্রবেরি। তো এই আর কি। তো আমরা এখানে আসছি একটু দেখার জন্য আর কি, আপনাদেরকে দেখাই। এখানে আদা অনেক দাম, ধনিয়া পাতা আছে, এখানে বাঁধাকপি সবকিছু আছে। উজবেকিস্তানের বেশিরভাগই এখানে ব্যবসা করে। আমরা চলে আসছি। এই যে ওই পাশটা হচ্ছে আপনার হারাম, আর এই পাশটা হচ্ছে হালাল, বলতে এখানে গরুর গোশত পাওয়া যায়। এখানে সব ব্যবসায়িক হচ্ছে মহিলা। এই যে একজন ফ্রেন্ড, হ্যালো, তাজিকিস্তান। এই যে একজনের সাথে পরিচয় হইলো। এই যে এখানে গরু মাংস বেচে, কি বলে কিছু বুঝি না। এই যে এখানে উনি টাকা গুনতেছে, এই যে কি কথা বলতে। তো এখানে গরু মাংস হচ্ছে আপনার সুদ মাংস, যেটা ওটা হচ্ছে আপনার 700 টাকা কেজি, 700 রুবেল আর কি। আর যেটা হাড্ডির সাথে, ওইটা হচ্ছে আপনার 500 টাকা কেজি। ঠিক আছে, এখানে গরু মাংস কম দাম, এই আর কি। তো আপনাদেরকে ফুল যে আছে, ফুল যে বিক্রি করে, আমরা ফুলের দিকে যাচ্ছি। তো ওরা ওইখানে একটা ফ্রেন্ড আছে উজবেকিস্তানের, একটু আগে যে দেখা হলো, ওনার সাথে কথা বলতেছে। তো আমি এখানে একা চলে আসছি। এই যে দেখেন এখানে যত ধরনের হালাল খাবার আছে, এখানে হালাল খাবার, এই আর কি। তো আমরা ফুলের ইয়াতে চলে আসছি। আমরা ব্যাক ক্যামেরাতে দেখেন, এগুলা আমরা যত দেখি প্লাস্টিকের ফুলের মতন, কিন্তু আসলে এগুলো অরিজিনাল ফুল। এই যে দেখেন, মোটামুটি আমরা বিকালে চলে আসছি, তো সে কারণে এই যে
ফুল, এত সুন্দর সুন্দর ফুল বলার বাহিরে। এই যে দেখেন, বিশ্বাসই করা যায় না যে এগুলা অরিজিনাল, মানে এত সুন্দর পরিপাটি করা। এই যে নিচে আমি আপনাদেরকে দেখে অনেকে ফুল কিনতেছে, এই যে গোলাপ ফুল, আর এখানে সাজানো গোছালো। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই, সামনে আরো অনেক ভরপুর ফুল আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন, অনেক সুন্দর সুন্দর। এগুলো যে অরিজিনাল ফুল বলা যায় না। আমরা প্রথমে যখন আসছিলাম তখন মনে করছিলাম যে প্লাস্টিকের ফুল, একবার অথেন্টিক। এই যে এখানে এখানে বিক্রেতা সব মহিলা। আসলে রাশিয়াতে পুরুষের সংখ্যা মনে হয়, আমার মনে হয় কম। তো এই আর কি। তো উনি বলতেছে যে Ведем передачу с центрального рынка. নিপিলি মাই। Нет, не понимаешь? নেট নেট। Плохо, мало живешь в России. এই যে ডু ইউ স্পিক ইংলিশ? По-английски понимаешь, да? Угу. এই যে এখানে এই দাদি বলতেছে যে আমার ফুলগুলো একটু দেখে দাও, Ты не মানে পাইজম, মানে চলে আসো, এই আর কি। মানে আমি রাশিয়াতে আসছি বেশি দিন হয় নাই, বা এত একটা ভাষা জানি না। তো ওরা কি বলতেছে, ওরাও কিন্তু আপনার ইংলিশ জানে না। ঠিক আছে, তো সেই কারণে এই সমস্যাটা হয় আর কি। তো উনি বলতেছে যে আমার ফুলগুলো একটু দেখে যাও, ফুলগুলোর একটু ভিডিও করো, তো এই আর কি। এই যে সবাই বসে আছে, ফুল ব্যস্ত আছে, বেশিরভাগই আপনার মহিলা। আমি একটা পুরুষ দেখতেছি না, মানে কি কারণে নাই বুঝতেছি না। এই যে এই যে পিছনে পুরা ফুল, এই যে দেখেন। তো এই আর কি, আসলে ফুলগুলো অসাধারণ এক কথা। এই যে এখানে আছে বিভিন্ন আইটেমের। তো আশা করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।